আহো তাড়াতাড়ি আহো, এমনি দেরি হয়ে গেছে। তুমি ভালো করেই জানো আমি গ্রাম পছন্দ করি না, তারপরে তুমি আমাকে গ্রামে নিয়ে আসছো। হাঁটা যায় এসব রাস্তা দিয়ে? গাড়ি বোঝো না কেন, এটা আমার জন্মস্থান না। তুমি আর কোনো কথাই বলো না, হাঁটো। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি ভালো আছো? কি অবস্থা রাজা? বড় ভাই তুমি? আমি অনেক ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা, এই রাস্তাতে কি আসা যায়? শেষ পর্যন্ত গাড়িটা বাসের পর্যন্ত নিতে পারলাম না। ও, গ্রামের রাস্তাঘাট তো এমনই। তা তোমরা কোথায় যাচ্ছ? ভাবি, আমরা খেতে যাইতেছি কাম করতে। এই লাউ গাছে চারা লাগাইছি তো, ওই পানি দেওয়া লাগবে আর মাটি দেওয়া লাগবে, তাই যাইতেছিলাম। তার মানে তোমার বউ কি ক্ষেত খামারে কাজ করে? হ্যাঁ ভাবি, আমার বউ আর আমি মিল্লা খেতে কাম করি, কিন্তু ভাবি আমার বউ কিন্তু শিক্ষিত, ডাক্তার হইব। ছোট থেকে শখ, আমি স্টুডেন্ট খুব ভালো, আমার ইচ্ছা আমি ডাক্তার হয়ে বিনা স্বার্থে সবাই সেবা দেব। কি কো? বাবা বাবা, ছিঁড়া কাঁথায় ঘুমিয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে তোমার ছোট ভাইয়ের বউ। শুনো কথা, শুনো শুনো, ডাক্তার হওয়া এত সহজ না। ডাক্তার হতে গেলে অনেক টাকা লাগে, মেধা লাগে। হ্যাঁ, করছো তো স্বামী এবং স্ত্রী দুইজনে মিলে কৃষি কাজ, আবার হেসে হেসে বলছো যে হ্যাঁ আমরা ক্ষেত খামারে কাজ করি। ভাবি ভাবি, এটা তো কেমন কথা বললেন? গরিবরা কি ডাক্তার হইতে পারে না? গরিবের বুড়া কি ডাক্তার হইতে পারে না? গরিবের মেয়েরা কি ডাক্তার হইতে পারে না? ভাবি মনে অনেক রাস্তা হাইটাইছে, এই জন্য মনে হয় একটু মাথাটা গরম। চুপ থাকো। এই তুমি কাকে কি বলছো? আমার মাথা একদম ঠিক আছে, আমি তো এইরকম একটা পরিবেশে আসতেই চাইনি। গ্রামে কি মানুষ আসে? আমাকে তো জোর করে আমার স্বামী নিয়ে আসছে। উফ, বড় ভাই, ভাবি এগুলো কি কথাবার্তা বলতেছে? আমি আর কি বলবো, আমার বউ যা বলেছে একদম তো ঠিক কথাই বলেছে। তুই কৃষি কাজ করিস সেটা ঠিক আছে, তাই বলে তোর বউকে নিয়ে মাঠে ঘাটে কৃষি কাজ করাবি? আমার মান সম্মান কিছু থাকলো? হ্যাঁ, কি বলতেছো তুমি বড় ভাই? তুমি ছোট হয়ে গেল মানে? আরে আমরা তো চুরি করি না, ডাকাতি করি না, কাজ করে খাই। কাজ করতে কিসের লজ্জা আর কিসের ছোট? হাঁ করে তাকিয়ে আছো কেন? লাকেশ নাও, চলো। ভাবি আপনারা যান, আমি নিতেছি। মা, কিরে বাবা? দেখো মা কে আইছে। আমার সোনা, আমার মানিক, তুই কেমন আছিস? বড় মামা, তুমি কেমন আছো? বৌমা তুমি দাঁড়াও, আমি একটু ভিতর দিয়ে হ্যাঁ। তোমার আম্মা আমাদের বাইরে দাঁড়া করে ভিতরে কেন গেল? তুমিও এখানে, আমিও এখানে, আমরা সবাই এখানে। মা ভিতরে কেন গেল সেটা কেমনে জানি, আসলে না বুঝতে পারবা, হয়তো ভালো কিছু। কি যে ভালো কিছু ও আল্লাহ জানে। বৌমা নাও বাবা, তুমি নেই। কি এই শরবত খাবো আমি? আপনি ভাবলেন কিভাবে? আপনি নোংরা হাত দিয়ে শরবত বানায় আনবেন আর এই সস্তা শরবতটা আমি খাবো? গ্লাসের মধ্যে দেখেন তো কত নোংরা ময়লা দিয়ে ভরা, তার উপর আপনি ঝাড়ু দিতেছেন, হাতটা ভালোভাবে ক্লিন করছেন কিনা তাও তো আমি দেখি নাই। হ মা, ঠিকই তো কইছে আমার বউ, তুমি ঝাড়ু দিতেছিলে, এই নোংরা হাত দিয়ে শরবত নিয়েছো, এটা কোনো দরকার ছিল? না বৌমা, হাত পরিষ্কার করে দিছি, নে বাবা তুমি খা। থাক, আমি শরবত খাবো না, সরি। আর তুমি আমার কই নিয়ে আসছো? এই টিনের ঘরে আমি থাকবো কিভাবে? এই ঘরে কি থাকা যায়? মানুষ থাকে নাকি গরু ছাগল থাকে আল্লাহই জানে। আরে কি সব উল্টো পাল্টা কথা বলতেছো? এই পৃথিবীতে না অনেক কোটিপতি আছে, তাদের একটা যে পৈতৃক ভিটা থাকে, সেরকম একটা আমাদের ভিটা, এটা হচ্ছে পুরাতন একটা বাড়ি। আমি তো চাইলে যখন তখন আমি বাড়ি ঘর বানাইতে পারি, সেটা তো কোনো ব্যাপার না। ভাবি, আমরা তোমার কাছে গরু ছাগল? আমরা গরু ছাগল হলাম কেমনে? আমি তো তোমার দেবর, আর এটা তো তোমার শাশুড়ি, আর এটা তো আমার বউ, তোমার ছোট যা। তাহলে আমরা গরু ছাগল কিভাবে হইলাম কও তো? তো তোমরা কি নিজেকে মানুষ ভাবো?
তোমরা কি মানুষ? গরু ছাগলও খেতে থাকে, তোমরাও খেতেই থাকো। উফ, বড় ভাবি, তুমি এগুলো কি বলতেছো? তুমি বাড়িতে ঢোকার পর থেকেই ক্ষেতের মধ্যে আমার মুখে যা আসে তাই বললাম। আমার বউ একটু শিক্ষিত মানুষ, ডাক্তার হইবে, এই জন্য তুমি কত তুচ্ছ তাচ্ছিল্য করলা আমার বউরে। বড় ভাই, বড় ভাবি এগুলো কি বলতেছে? তুমি তো কিছুই বলতেছো না বড় ভাবি রে। আহা, তোর ভাবির কথা বাদ দিত, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তোর ভাবি যেটা দেখছিস সেটাই বলছে। তুই খেতে খামারে কাজ করিস, গরু ছাগল খেতে খামারে থাকে, এটাই বুঝেছে। এটা কথা ধর দরকার আছে, বাদ দে এইসব বিষয়। ঠিকই তো। তোমার ভাইয়ের মধ্যে আর গরু ছাগলের মধ্যে পার্থক্য কি বলো তো? বাদ দেবো কেন, বাদ দেবো কেন বড় ভাই? আজকে তুমি বলো তো, তুমি একজন কোটিপতি, আমি তোমার একমাত্র আপন ছোট ভাই। কি তোমার উচিত ছিল না আমার দিকে লক্ষ্য নেওয়া, আমার শহরে নিয়ে একটা কাজ কাম ধরায় দেওয়া, তোমার সাথে সাথে রাখতা? আমি তো দূরের কেউ না, আমি তো পণ না, আমি তো তোমার রক্ত, তোমার আপন ভাই। তুমি করছো এটা? করছো? বলতে পারবা বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের প্রতি কোনো দায়িত্ব পালন করছো? আজকে আমার যদি শহরে নিয়ে যেতা, তোমার ছত্র ছায়া রাখতা, তাহলে আজকে ভাবি আমার এতগুলা কথা শুনাইতে পারতো না। আজকে আমি ক্ষেত খামারে কাজ করে দেখে ভাবি আমার কতগুলা কথা শুনাইলো। শুধু কি আমারও শুনাইছে, আমার বউরে কতগুলা কথা শুনাইলো। এক্সকিউজ মি, অন্যের উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজের উপরে নির্ভর করো। তুমি নিজের পায়ে দাঁড়াও। ভাই কোটিপতি, ভাইয়ের কাছ থেকেই তোমার টাকা পয়সা নিতে হবে, ভাইয়ের থেকে সহযোগিতা নিয়ে তোমাকে কাজ করতে হবে। কেন এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। দেখ, তোকে একটা কথা বলি, তোর ভাবি যা বলছে একদম ঠিক কথাই বলছে। এই পৃথিবীতে না, নিজের থেকে কেউ যদি পরিশ্রম করে বড় না হতে পারে, কেউ কাউকে দিয়ে কখনো বড় বানাইতে পারে না। তাই নিজের উপর নির্ভরশীল হও, পরিশ্রম কর, দেখবে একদিন আমার মতো বড়লোক হয়ে যাবে। বড়লোক হওয়ার কোনো ব্যাপার না, পরিশ্রম মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়, ঠিক না? হ্যাঁ, মা, দেখছো বড় ভাইয়ের কথা? দেখছো, সে আমার বড় ভাই। আর বড় ভাবির কথা দেখছো? আরে বড় ভাবি তো মার সমতুল্য। তাহলে বড় ভাই, তুমি আমার একটা কথা বলো তো, তাহলে পরিবারের মধ্যে বড় ভাই কেন থাকে? যদি তার ছায়ার তলে আমরা না যেতে পারি, যারা ছোট আছি, তাহলে তুমি কিসের বড় ভাই? হ্যাঁ, বড় ভাই আছে তো, শুধু তোমাদেরকে টাকা পয়সা দিব, তার জন্য আল্লাহ তাআলা বড় ভাইকে পাঠাইছে। আর তোরা কি শুরু করলি? বাদ দে না। বড় মামা, চলো ঘরে চলো, আসো। ভাবি, বড় ভাবি, ও ভাবি, কি হইছে কি? তোমরা কি আমাকে একটু শান্তিতে ঘুমাতেও দিবা না? তোমাদের জন্য তো আমি ঘুমাইতেও পারতেছি না। তোমাদের সমস্যাটা কোন জায়গায়? ডাকতেছো কেন ঘুমের মধ্যে? ভাবি কইছিলাম কি, আপনি যদি আমার লাগে একটু রান্না করে আইতেন, আমার যদি কাজে একটু সাহায্য করতেন, তাহলে ভালো হতো। শাশুড়ি মা তো অসুস্থ। কি? আমি তো প্রথম ভেবেছিলাম তুমি চাষা বসার বউ, কিন্তু এখন দেখি তুমি মানসিক রোগী। আমি কি গ্রামে আসছি তোমাদের সাথে বান্দিগিরি করার জন্য? তুমি জানো আমার সম্পর্কে? আমার বাড়িতে 4-5টা বান্দি আছে, আর তুমি আমাকে বলতেছো এখানে এসে তোমার সাথে কোটাকাটি করতে রান্নাঘরে যায়? না, কইছিলাম কি ভাবি, যদি হাতে হাতে রান্নাটা করি তাহলে একটু ভালো হইতো, তাই আপনারে কইছে। আমার দেবর বলছিল তুমি শিক্ষিত, ডাক্তারি পড়াশোনা করতেছো, তো তুমি কিভাবে ভাবলা যে আমার মতো কোটিপতির বউ তোমার সাথে যা রান্নাঘরে কাজ করবে? তুমি বলে পড়াশোনা করো, তোমার ব্রেনটা কি শর্ট আছে? তুমি কি পড়াশোনা করো? কাকে কখন কি বলতে হবে সেটাই তো তুমি জানো না। আচ্ছা ভাবি, আমি না বুঝতে পারি না, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। ভালোই ভালোই আমার চোখের সামনে থেকে এখন তুমি চলে যাও, যাও। উফ, কি একটা ঘুম আসছিল, এমনিতেই ঘুম আসে না,
গরম, একটা ফ্যান চলে না, রুমের ভিতরে এসি নাই, তার উপরে টিনের ঘর। খুব কষ্ট করে ঘুমটা আসছিল, ভাল লাগে এইসব। ধ্যাৎ, ছোট লোকের বাচ্চারা। আজকে আমার স্বামী আসুক আগে। উফ, ওর সাথে আমার একটা বোঝাপড়া আছে। ছোট বউ, বড় বউ আইলো? ভাবিরে তো ডাকি নাই, ভাবি ঘুমাইতেছিল তো, তাই ভাবলাম একটু রেস্ট লোক, যা কাজ করার আমি কইরা দিতাছি। ছোট বউ, আর কত ঢাকবা? হ্যাঁ, কি কইতাছেন মা? আমি তো বুঝতেছি না কি ঢাকুম, কোন বিষয়? ছোট বৌমা, তুমি বড় বৌমার ঘরে গেছিলা, যাইয়া বলছো ভাবি চলেন রান্নাঘরে যাই। আইলো তো নাই, তোমার আরো অনেকগুলো কথা শুনাই দিল। কি আমি কি মিথ্যা কইলাম? হ্যাঁ, হ মা, কিন্তু আপনি জানেন কেমনে? আমি জানুম না, আমি তো মা। হ মা, কি করম কন? তারা বড় লোক মানুষ, ভাবি কত বড় বংশের মাইয়া, কত টাকা পয়সা তাগো, হয়তো তার মন মানুষকে তাই লেগে এইরকমের, নাইলে কি আর আপন জন রেখে অপমান করে? বাড়িতে ঢুকতে না ঢুকতে আমাকে কতগুলো অপমান করলো। আমি আমার জামাই খেতে কাম করে দেখা ছোট করলো, মুখে যা নয় তাই কথা শোনায় দিল। আসলে কি জানেন, তার বাবা মার হয়তো অনেক টাকা, কিন্তু মনে হয় শিক্ষা দীক্ষা ভালো মতো দিতে পারে নাই, নাহলে কেউ কাউরে এরকম করে ছোট করে কন? সবারই তো একটা আত্মসম্মান আছে, মান সম্মান আছে। সবচাইতে বড় কথা যেটা, আমরা তো পর কেউ না, আমরা এক সংসারের এক পরিবারের মানুষ। আপনজনরা কেউ এরকম করে কথা কয়? তোমার কথা ঠিক আছে ছোট বউ, একটা কথা ভুল কইলা। কোন কথা ভুল কইলাম আম্মা? ওই যে কইলা না বড় লোক, ঘন্টার বড় লোক, আমার পোলার কামাই দিয়া ওর শ্বশুর বাড়িতে ঘর উঠাইছে, বিল্ডিং করছে, ভালো ভালো জিনিস করছে। কই আমার ঘরটা টিনের ঘর, ভাঙ্গা, পানি পড়াই। কই আমার ছেলে তুই একবারও চোখে দেখে নাই, দেখছে? আমার বড় বউ কোনোদিন কইছে যে তোমার ঘরটা ভাঙ্গা? কই নাই। হ মা, এই কথা তো আমি জানি। আমি কেন, এই কথা সবাই জানে। তা আমার না মাঝে মাঝে কষ্ট লাগে। বড় ভাইজান কত কিছু করলো তার শ্বশুর বাড়ির জন্য, সে তো আমার ভাসুর, সে চাইলেই কিন্তু আমার জামাই দেখে একটু ফিরে তাকাইতে পারতো। এই যে আমাকে টিনের ঘর, চালটা পর্যন্ত ঠিক নাই, বৃষ্টি হলে পানি পড়ে, কিন্তু তার সেই দেখে কোনো খেয়াল নাই। কেমন জানি হয়ে গেছে, সবসময় শ্বশুর বাড়ি নিয়ে পড়ে থাকে। আমি কইতাছি না যে শ্বশুর বাড়ি দেখবো না, কিন্তু হ্যাঁ তো চাইলে সমান চোখেও দেখতে পারে, তাহলে তার আমাকে এত কষ্ট হইতো না। আমার বড় পোলার দোষ নাই, সব দোষ আমার বড় বউর। ওই বড় বউ আমার পোলাটারে আকতা কুকতা কান পোড়া দিয়া আমার পোলাটার মাথা নষ্ট করছে। আমাকে কথা ভুলে গেছে, আমার কথা আমার পোলার মনে নাই। এটা আপনার ভুল ধারণা মা। একজন মানুষ আর একজন মানুষ চাইলেই বদলাইতে পারে না, যদি তার ইচ্ছা শক্তি না থাকে। তার মনোভাব ছিল বদলানোর, তাই সে বদলাই গেছে। বুঝলাম তার স্ত্রীর অধিকার আছে তার জীবনের উপরে, কিন্তু আপনি তো মা, আপনি তার জন্ম দিচ্ছেন, আপনার প্রতি তো তার দায়িত্ব কর্তব্য থাকা উচিত। এই দুনিয়াতে যদি আপনি তারে নাই আনতেন, তাহলে এত টাকা পয়সা এত কিছু সে কই পাইতো? জীবনটা কই পাইতো? সে তো এখন সবারই তুচ্ছ তাচ্ছিল্য করে, সামান্য আমার এ পর্যন্ত ছাড় দেয় না। আমি ডাক্তার হমো সেইটা শুনে কতগুলো কথা। কেন আমার কি কেন আমার কি স্বপ্ন থাকতে পারে না? আর আমি স্টুডেন্ট কি খারাপ? পড়াশোনা আমি অনেক ভালো, আমি জানি আমি একদিন ঠিক ডাক্তার হম। মা, আমি দোয়া করি তুমি অনেক বড় ডাক্তার হও। আমার মনে অনেক কষ্ট, আমার বড় পোলাটা বুঝলো না, ছোট পোলাটা খেতে খোলায় কাম করে। আমার বড় পোলাটা চাইয়ে দেখলো না যে আমার ছোট ভাই এত কষ্ট করে, আমি ওর জন্য কিছু করি। থাক আম্মা, এইসব কথা বাদ দেন, আর আমি তো আছি। মারে
তুমি না থাকলে যে আমার কি হইতো। আচ্ছা, কলেতে পানি নিয়ে এসো। মা আশা, আশা, মা আশা, বাবা, মা, তোমরা কেমন আছো? এই তো ভালো আছি, তুই কেমন আছোস? এই তো। বেই বেন, আসসালামু আলাইকুম। মা, বাবা, তোমরা দুইজনই আসছো, আমার ছোট বোন লাকিটারে সাথে নিয়ে আসবা না? আরে ওরে তো আসতে বললাম, ও আসলো না। ও বলতেছে তোমরা গিয়ে ঘুরে আসো। দেখো না, এই টিনের ঘর, এই ঘরের ভিতরে না আছে একটা ফ্যান, না আছে ভালো একটা বিছানা, এইসব ঘরে কি মা মানুষ থাকতে পারে? আমার মতো একটা কোটিপতির বউ যদি এই ধরনের রুমের মধ্যে থাকে, তাহলে কি সে শান্তিতে থাকতে পারে মা বলো? এই যে তোমরা আসছো, নিজের চোখে এখন দেখে যাবা তোমার মেয়ে কতটা শান্তিতে আছে। ভালো হয়েছে আসছো। এই বাড়িতে যেহেতু এত সমস্যা, ভাঙা ঘর বাড়ি, তুই জামাই নিয়ে আমাদের বাড়ি থেকে উঠতি। আমি কি আসছি? আমার জোর করে নিয়ে আসছে। ওর মাকে দেখবে, ওর ভাইকে দেখবে, ওর ভাইয়ের বউকে দেখবে, যেই ভাই কিনা খেতে খামারে কাজ করে। তুমি তো জানো না আমি কি পাপ করছি মা বলো, যে আমার জামাই আমাকে এমন শাস্তি দিতেছে। বিএন সাহেব, আপনি এগুলো কি বলতেছেন? বাড়িতে একটা বিল্ডিং উঠাইতে পারেন না, আমার মেয়ে কি এখানে থাকতে পারে? বেন সাহেব, কিভাবে ঘর তুলুম? আমার ছোট পোলাটা খেতে খোলায় কাম করে, আর ছোট বৌমা ডাক্তারি পড়তে আছে। যায় রোজগার করি, বৌমার পিছনেই যাই, আর টুকিটাকি আমরা খাইয়ে ফিরে চলতে আছি। এই তো আর কি। কি বললেন আপনি? আপনার ছোট ছেলের বউকে ডাক্তার বানাবেন? ডাক্তার হওয়া কি এতই সহজ? ডাক্তার বানাইতে গেলে না অনেক টাকা পয়সা লাগে। আপনার তো 3 বেলা ঠিক মতো খাইতেই পারেন না, আবার ডাক্তার বানাবেন ছোট ছেলের বউকে? না, শোনো মা, শোনো, আমার শাশুড়ির কথা শোনো। চিরাখাতা ঘুমায় লাখ টাকা স্বপ্ন দেখতেছে। ও যে কথা বলে না, গোপরে পদ্ম ফুল, তার ছোট ছেলের বউ পদ্ম ফুল হবে, ডাক্তার নি হবে। বিএন সাহেব, আপনাকে একটা কথা বলি, 3 বেলা ঠিক মতন খাইতেই পারেন না, বাড়িতে একটা ভাঙা ঘর, একটা ফ্যান নাই, তার মধ্যে ছোট ছেলের বউরে ডাক্তার বানাইবেন। এটা যদি আপনার নিজের মেয়ে হইতো, তাইলে একটা কথা ছিল যে নিজেরা কষ্ট করেও নিজের সন্তানরে মানুষ বানাইবেন। শোনেন, আপনি একটা কথা কই, গ্রামের লোকজন আর হাসায়েন না। আপনাকে দেখলে না গ্রামের মানুষ সিসি করব। বেন, আল্লাহ চাইলে কতক্ষণ, আমার ছোট পোলার বউ ডাক্তার হইতেও তো পারে। এই যে আমার বড় ছেলে কোটিপতি, যদি ইচ্ছে করতো আমার এই ভাঙ্গা ঘরটারে ভাঙ্গা বিল্ডিং করতে পারতো। কই, সেটা তো করলো না। সে যে কি করলো, আপনার বাড়ি বিল্ডিং করে দিচ্ছে। কপাল, আমারও কপাল, আপনারও কপাল। শাশুড়ি আম্মা, মুখ সামলায় কথা বলেন। আপনি কার সামনে দাঁড়ায় কথা বলতেছেন? বাবা দেখছো কিভাবে আমাদেরকে খোটা দিল? তারও লোভ হচ্ছে আমার স্বামীর উপর, তার ছোট ছেলেরও লোভ আমার স্বামীর টাকার উপর। তুমি জানো, বাড়িতে ঢুকতে না ঢুকতে আমার স্বামীকে বলতেছে, আমারই দেবর বলতেছে যে তুই তো কোটিপতি, তুই তো আমাকে একটু সাহায্য করতে পারিস। কত বড় লোভ, তুমি একবার চিন্তা করে দেখছো মা? বৌমা, বড় ভাই যদি কোটিপতি থাকে, ছোট ভাই আবদার করতেই পারে, তাতে ক্ষতি কি, দোষের কি? একটা লোক থাকবে কেন? আপনার ছেলে যে আমার বাড়িতে বিল্ডিং উঠাই দিচ্ছে, এটা কি আপনার সহ্য হইতেছে না? আরে আপনার ছেলে যে লুকায় লুকায় আপনাদের টাকা পয়সা দেয়, এটা কিন্তু আমরা খুব ভালো করে জানি। সেই টাকা দিয়ে কি করেন? আপনার ছোট ছেলের বউকে ডাক্তারি পড়াইতেছেন। এটা কি আমরা জানি না? সব জানি। মা তুমি ঠিকই বলছো, আমার স্বামী লুকায় লুকায় ওর মারে অনেক টাকা পয়সা দেয়, আমি জানি না। আর আপনাকে বলি, আমার স্বামী আমার বাড়িতে বিল্ডিং উঠাইছে, তাতে আপনার সমস্যাটা কই? আমার কোনো সমস্যা নাই, তোমরা কইলা তাই কইলাম। মনে হইতেছে কি পোলাটা আমি পেটে ধরি না, তোর মা ধরছে। শাশুড়ি আম্মা, এই, মুখ সামলায় কথা বলবেন, আবল তাবল কোনো কথা বলবেন না। আপনি কিন্তু আমি খুব ভালো মহিলা মনে করছিলাম, এখন দেখি আপনি তো খুব বাজে একটা মহিলা।
এখানে হা করে দাঁড়িয়ে না থেকে যান, 2টা গ্লাস সুন্দর করে ভিমবার সাবান দিয়ে ধুবেন। তার আগে আপনার হাতটা ধুবেন। আমার বাবা মার জন্য শরবত বানায় নিয়ে আসেন। যান। মা আসো, দোজকখানে আসো, দেখো তোমার মেয়ে কত সুখে আছে। বাবা আসো। আচ্ছা ঠিক আছে, আমি পরে জানাবো, রেখে দেন। ওকে। কি ব্যাপার মা, রাত্রেবেলা বাইরে বসে আছো কেন? এত রাত করলি কেন? কই গেছিলি? বাইরে একটু জরুরি কাজ ছিল, একটু কাজে গেছিলাম। বাবারে, তোর বউ তোর শ্বশুর বাড়ি যাইতে চাই, এই বাড়িতে তার মন টিকতে আসছে না। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলছো। আমার বই এই বাড়িতে মোটা কিভাবে টিকবে? আমি নিজে একজন টাকাওয়ালা, আমি একজন কোটিপতি, আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। আমার বউ দেখতে শুনতে খারাপ না, একটু স্বাস্থ্যবান। তুমি কিভাবে চিন্তা করো যে এইরকম একটা ভাঙা টিনের বাড়িতে এই গরমের মধ্যে কিভাবে আমার বউ থাকবে? হ্যাঁ, সে শুধু আমার মুখের দিকে তাকিয়ে এই বাড়িতে আছে। আমি তাকে বলেছিলাম যে আগে আমি বাড়িতে যাব, আমার মায়ের সাথে দেখা করব, আমার ভাইয়ের সাথে দেখা করব, দেন তোমাদের বাড়িতে যাব। সে কিন্তু আমার উপর কোনো কথা বলেনি। তুমি খুব ভালো করে জানো আমার কিন্তু টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। আল্লাহ আমাকে দিয়েছে। আমার ঢাকা শহরে 3-4টা বাড়ি, 4-5টা কাজের মেয়ে, বাড়ি গাড়ি, সব রুমে এসি সেট করানো। সে সবসময় আলিশানভাবে লাইফ লিড করে। সেই মেয়ে এই বাড়িতে এসে যে আসে, এটা তোমার তো শুকরিয়া আদায় করা উচিত মা। আর তুমি আমার কাছে কমপ্লেন করতেছো যে আমার বউ তোর শ্বশুর বাড়ি চলে যেতে চায়। এ তো ভালো কথা বলেছে। বাবা, তুই এমনি করে কথা বলতেছিস কেন? তুই কি ভুলে গেছো আমি তোর মা? তুমি আমার সন্তান। মার সাথে কেউ এমনি করে কথা কয়? আচ্ছা মা, তুমি আমাকে বলো তো কিভাবে তোমার সাথে কথা বলতে হবে? হ্যাঁ? আমার বউকে অনেক রিকোয়েস্ট করে আমি এই বাড়িতে নিয়ে এসেছি, সেখানে কিনা তোমার ছোট ছেলের বউ, মানে তোমার ছোট বৌমা আমার বউকে বলে কিনা যে চলো আমাকে একটু রান্না বান্নায় সহযোগিতা করো। তার কি একটা বারের জন্য বেবেকে প্রশ্ন করে নাই? হ্যাঁ, আমার বাড়িতে দাসী বান্দির কোনো অভাব নেই, পারলে তাকে উঠিয়ে খাওয়ায়। আর তাকে কিনা সে বলে গ্রামে সামান্য একটা রান্নাঘর নোংরায় ভরপুর, সেখানে তাকে রান্না করতে বলে। হের তো শুকরিয়া আদায় করা উচিত যে এই বাড়িতে আমার বউ পা রেখেছে। ও, আমি তো ভুলেই গেছি তুই একজন কোটিপতি, আর তোর বউ কোটিপতির বউ। মার মন তো যদি পারো দয়া কইরা এই গরিবের বাড়ি আর 2-1টা দিন থাইকে যা, আমার ভালো লাগবে, আমার খুব ভালো লাগবে। আচ্ছা, তার মানে তুমি আমাকে বলো তো, তুমি কি চাও আমার সংসারের মধ্যে অশান্তি হোক? না বাবা, আমি এটা চাই না। তুই তোর বউরে নিয়ে তোর শ্বশুর বাড়ি যা। ঠিক আছে। বাবা, আমার মেয়ে মানে তোমার শালিরে পাত্রপক্ষ দেখে গেছে, পছন্দও করছে, কিন্তু পাত্রপক্ষ যে দাবি করছে আমার কাছে তো অত টাকা পয়সা নাই। আমি যে কি করুম চিনতে পারতেছি না। আব্বা, আমি আপনার বড় জামাই, আমি কোটিপতি, আমার টাকা পয়সা কিন্তু কোনো কিছুর অভাব নেই। আর আপনি এটা নিয়ে চিন্তা করতেছেন? আমার 10টা না 5টা না একটা মাত্র শালী, প্রয়োজন হলে আমার শালীর এই বিয়েতে আমি 50 লক্ষ টাকা খরচ করবো। আপনি চিন্তা করতেছেন কেন? শুনছো শুনছো আমার মেয়ের জামাই কি কইছে? আমার ছোট মেয়ের বিয়াতে আমার বড় মেয়ের জামাই 50 লক্ষ টাকা খরচ করব। বাবা, তুমি তো আমার মেয়ের জামাই না, আমার ছেলে। আমি তো তোমারে সবসময় ছেলের মতন জানি। জি আব্বা। আশা, এই কই গেলে? 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো তো। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। একটা কেন, 1000টা কথা বলো। আমার শালীর তো বিয়ে, তাই বলছিলাম কি আমার মা, আমার ছোট ভাই, ছোট ভাইয়ের বউ, এই বিয়েতে আমি দাওয়াত দিই। কি কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? তোমার গরিব মা, চাষা বসা ভাই, তারপর আবার তোমার ভাইয়ের বউ,
ফকিন্নি, ওদেরকে আমার ছোট বোনের বিয়েতে দাওয়াত দিব? তুমি কি পাগল? আমি ওদেরকে পরিচয় করিয়ে দিব কিভাবে? মেহমানের সামনে তো আমাদের মান সম্মান চলে যাবে। সেটা বুঝতে পারছি, অবশ্যই এটা একটা ভাবার বিষয়। তারপরেও কিন্তু এই বিয়েতে দাওয়াত খাওয়া তাদের কিন্তু একটা হক আছে। আচ্ছা, তোমার কি সমস্যা হয়েছে? যখন আমরা শহরে ছিলাম তখন তো তুমি তোমার মা, তোমার ভাই, তাদের নামও মুখে আনোনি। যেই কিনা গ্রামে 2 দিনের জন্য বেড়াতে গেলাম, অমনেই তোমার শুরু হয়েছে মা আর ভাই, মা আর ভাই। মানে তসবি যেভাবে জপে তুমি ঠিক ওইভাবে তাদের নাম জপতেছো। ঠিক আছে, তোমার যখন তাদের জন্য এতই খারাপ লাগছে, আমার ছোট বোনের বিয়েটা হয়ে যাক, তারপর আমার খাবার দাবার যা বাঁচবে সব আমি নিজ দায়িত্বে তোমার মা আর তোমার ওই চাষা ভাইয়ের জন্য পাঠিয়ে দিব। তুমি এসব কি বলতেছো? বিষয়টা কেমন দেখে না, আমার 10টা না 5টা না, একটা মাত্র শালী। তোমার একটা মাত্র শালী আর আমার একটা মাত্রই বোন। আমি বলছি আমার ছোট বোনের বিয়েতে তোমার মা, তোমার ভাই, তোমার ভাইয়ের বউ দাওয়াত পাবে না। ব্যাস, এটাই আমার ফাইনাল ডিসিশন। আচ্ছা, ব্যাপারটা একটু ভেবে দেখলে হতো না? আমি বেঁচে থাকতে তোমার মা আর তোমার চাষা বসা গরিব ভাই কোনোদিনও আমার ছোট বোনের বিয়েতে আসতে পারবো না। আমার আর ভালো লাগতেছে না, আমার কথার কোনো মূল্যই নেই আমার স্বামীর কাছে। কি রে মা, কি হইছে? তো বিড়বিড় করে কি কইতাছস? আমার জামাইয়ের সাথে এইমাত্র আমার অনেক ঝগড়া হয়েছে। কেন, কি নিয়ে জামাইয়ের সাথে ঝগড়া করছস? ঝগড়া করবো না তো কি করব? তোমার মেয়ের জামাই ঝগড়া করার মতো কথা বলে দেখেই ঝগড়া করি আমি। আহা, কি এমন করছে যে যার জন্য জামাইয়ের সাথে ঝগড়া করছস? ও বলতেছে আমার ছোট বোনের বিয়েতে ওর মা, ওর ভাই, ওর ভাইয়ের বউ এই গরিব পরিবারটাকে দাওয়াত দিতে। কেন দাওয়াত দিতে কেন? তোর ছোট বোনের শ্বশুর বাড়ির লোকজনের কাছে কি পরিচয় দিয়ে তাদের পরিচয় করে দিবি? হ্যাঁ, তাতে কি আমাদের মান সম্মান থাকবো? এখন তুমি বলো, আমি যে ঝগড়া করি আমার স্বামীর সাথে, আমি কি শুধু শুধু ঝগড়া করি মা? আমার কি 2টা শিং আছে গরুর মতো যে আমি ওরা গুতাবো? আমার ছোট বোনের শ্বশুর বাড়ির লোকজনের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? ওর গরিব ফ্যামিলিরা যদি আমি এখানে ইনভাইট করি, বলো। তোর জামাই কি বোঝে না কিছু? তোর জামাই কি মাথায় গোবর দিয়ে ভরা? বুঝবে না কেন? সবই বুঝে। এগুলো হচ্ছে হারামি পানা, বুঝছো? মানে কিভাবে আমার পরিবারটাকে অন্য জায়গায় নিচে করানো যায়, এগুলো সব হারামি পানা। আমি সব বুঝি, শুধু ওকে ভালোবাসি দেখে কিছু বলতে পারি না। তারপরে মাথাটা মাঝে মাঝে ঠিক থাকে না। আমি ঘরে এইমাত্র অনেক ঝগড়া করছি ওর সাথে। তোর জামাইরা এখন গিয়ে বলবি যে আমার ছোট মেয়ের বিয়েতে না তাদের দাওয়াত দেওয়া যাবে না। তোর শাশুড়ি, তোর দেবর, ওই যে তোর যা আছে না, তোর যা, গিয়ে বলবি যে আমি বলছি। আমি একদম ঠিক কথা বলছো মা। আমি এখন যা বলতেছি যে আম্মুর অর্ডার। তাই দাঁড়া, কি মা, আবার কি হইলো? তোর জামাইরে গিয়ে বলবি তাদের ফোন দিয়ে দাওয়াত দেওয়ার জন্য। কেন দাওয়াত দিব? এইমাত্র না তুমি আমারে বললা যে তোর শ্বশুরবাড়ির লোকজনকে দাওয়াত দিবি না, আবার তুমি এখন বলতেছো যে দাওয়াত দে। বাবা, আমি তো আম্মুর কথা কিছুই বুঝতেছি না। তোর মার মতি গতি তো আমি কিছু বুঝতেছি না। একটু আগে কইলো দাওয়াত দেওয়া যাবে না, আবার এখন তোরা ডেকে কইতাছে দাওয়াত দিতে। তোর মায় আসলে কি করতে চাইতেছে আমি কিছুই বুঝতেছি না রে মা। সেটাই তো আমার কথা। মা, তুমি কি ঠিক আছো নাকি তুমি অসুস্থ? না, আমি তো অসুস্থই নেই, আমি সম্পূর্ণ সুস্থ আছি। শোন, এই বিয়ে বাড়িতে তাদের দাওয়াত দিয়ে নিয়ে আইসা তোর শাশুড়ি আর তোর দেবর রে আর তোর যা রে এমন ভাবে বিয়ের বাড়ির মানুষের সামনে অপমান করব, তখন বুঝতে পারবো যে বড় লোকদের সাথে আত্মীয়তা করলে তার ফল কি হইতে পারে। বুঝতে পারছিস তুই? আমি এখন যে আমার জামাইরে বলুন, আর তোমার মাথায় যে মা এত বুদ্ধি আমি আসলে আগে বুঝিনি। আমার জামাইরে বলুন তাড়াতাড়ি ফোন দাও, আমার শাশুড়ি, আমার দেবর আর সাথে ডাক্তার নিটারও নিয়ে আসো। যাই আপা। কি কেমন দিলা? এখন বুঝবো যে কত ধানে কত চাইল হয়। হ্যাঁ, তোমার লাগে সংসার করে আমি সব বুঝতেছি। মা শুনো, হ্যাঁ, আমার ছোট বোনের বিয়ে, কত কাজ বাকি আছে, মাথার উপরে কত বোঝা। মানে কি ও,
আসছেন? মা দেখো, আমার শ্বশুরবাড়ির লোকজন চলে আসছে। আমার ছোট বোনের বিয়ে খাবে না? হ ভাবি, তোমরা দাওয়াত দিচ্ছ তোমাদের বোনের বিয়া, আমরা কি না ইয়া পারি? শত হইলে তো আমরা তোমরা আপনজন, দূরের তো কেউ না। তা আসছো ভালো কথা, আমার ছোট বোনের বিয়ে খেতে আসছো। লুঙ্গি শার্ট আর গলায় গামছা পরে আসছো কেন? তোমার কি বাড়িতে ভালো একটা প্যান্ট শার্ট নাই? তোমার যদি প্যান্ট শার্ট নাই থাকে, তুমি তোমার বড় ভাইরে ফোন দিতা, ফোন দিয়া বলতা যে ভাই আমি যে তো শালির বিয়ে খাইতে আসবো, আমার তো ভালো কাপড় চোপড় নাই। তোমার ভাই তোমার জন্য মার্কেটিং করে পাঠায় দিত। তুমি কিভাবে আসছো? আর এই যে হবু ডাক্তার নিয়াপা, হবু ডাক্তার নিয়ে সাথে করে নিয়ে আসছো, তার কাপড়ের অবস্থা দেখো। এই সব কাপড় পরা অবস্থায় কিভাবে আমি আমার ছোট বোনের শ্বশুরবাড়ির মানুষের সামনে পরিচয় করায় দেব? এই যে আমার শাশুড়ি আম্মা, এই যে হবু ডাক্তার নিয়ে আপা, এই যে আমার দেবর, কিভাবে? আমার তো বলতে লজ্জা লাগবে যে এটা আমার দেবরের বউ। ভাবি, তুমি জানো আমরা গরিব মানুষ, আমার ভাই একজন কোটিপতি, তাও দূরের কেউ না, আপন বড় ভাই, সে হচ্ছে একজন কোটিপতি। আমি খেতে খামারে কাজ করি, আমার বউ আমার সাথে খেতে খামারে কাজ করে। সবকিছু জানার পরও তুমি আমাদের অপমান করতেছো। হ্যাঁ, অপমান করতেছো। যাদের মান থাকে তাদেরকে অপমান করা যায়। তোমাদের কি মান সম্মান আছে যে তোমাদেরকে অপমান করব? এখন আমি আমার ছোট বোনের শ্বশুরবাড়ির লোকজনের সামনে কিভাবে পরিচয় করায় দিই যে উনি আমার শাশুড়ি, উনি আমার দেবরের বউ, উনি আমার দেবর? আমি যে কথাটা কিছুক্ষণ আগে বললাম, আমি তো ভুল কথা বলি নাই। অপমান তো আমি হব আমার ছোট বোনের শ্বশুরবাড়ির মানুষের কাছে। বড় ভাই, ভাবি এই জায়গায় আমাকে অপমান করতেছে তোমার এই শ্বশুর বাড়িতে, তুমি তো কিছু বলতেছো না? তোমার ভাই আর কি বলবে? ঠিকই বলছো বড় ভাবি, আমার ভাই কি বলবো? আমার ভাইরে তো পুতুল বানায় রাখছো। গলা নামায় কথা বল আমার সাথে। চুপ, একদম চুপ। বড় ভাবি, তুমি আর একটা কথা বলবা না। অনেক সহ্য করছে তোমার কথা, অনেক তুচ্ছতাচ্ছিল্য করছো তুমি আমাদেরকে। কি মনে করছো, কি মনে করছো কোটিপতির বউ দেখে তুমি যা ইচ্ছা তাই বলবা আর আমরা সব হজম করে নেব? আর না। থাক বাবা, তুই এগুলো কি করতেছস? মা, তুমি চুপ থাকো। আর কত সহ্য করবা? আমরা তো রক্ত মাংস করা মানুষ। বড় ভাবি একের পর এক অপমান করে দেব আর আমরা নিজের হজম করব না। এই যে বড় ভাবি, কার টাকা দিয়ে এত বড়াই করতেছ? আর এই যে মা হিসাব, কার পয়সা দিয়ে এত বড়াই করতেছেন? আমার ভাই যখন আপনার বিয়ে করে বড় ভাবি, আপনার মনে আছে আপনার গরিবের টিনের ঘর ছিল, ভাঙ্গা ঘর, কুকুর যাইতো আর আইতো, যাইতো আর আইতো। আর আজকে বিল্ডিং করে ফেলাইছেন লক্ষ লক্ষ টাকা খরচ করা। আমার ভাই বিল্ডিং করে দিচ্ছে আপনাদেরকে। অথচ আমার বড় ভাই ভুলেই গেছে যে তার জন্ম যেখানে, তার শৈশব যেখানে, ওই টিনের ঘর, ওই ভাঙ্গা ঘর, ওই ঘরটা ওইভাবেই আছে। বিল্ডিং তো দূরে থাক, একটা টিন যে পরিবর্তন করব সেই ইচ্ছাটুকু আমার ভাইয়ের নাই। তুই না ভাই কোটিপতি, তুই না অনেক বড় লোক, তোর বড় লোকে তো আমার থুতিতে মন চাইতেছে। শ্বশুর বাড়ি ভাউরা জানি কোন জায়গার। এই চাষা বসা, কথাবার্তা হুশ করে বলো। বড় ভাবি, তোমার আমি কথা বলতে না করছি, তুমি যদি আর একবার কথা বলো আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার বড় ভাবি। বড় ভাই কি, তোমার তখন আমার বড় ভাই বলতে লজ্জা লাগতেছে? শ্বশুর বাড়ি ভাউরা জানি কোথাকার, আর আমি তোমার নিজের আপন ছোট ভাই, খেতে খামারে কাজ করে দেখা আমাকে কত অপমান করলা। আমার বউ একজন ডাক্তারি পড়ে, গরিব মানুষ। হ্যাঁ, আমি কষ্ট করে আমার বউ ডাক্তারি পড়াইতেছি, তারপর আমার বউরও তোমরা ছাড়ো নাই। কই, তুই পয়সা দিয়ে সহযোগিতা করবা দূরে থাক, অপমান কেন করো, কেন করো অপমান? আর আমার মা হিসাবে দেখলে মনে হয় যে আমার বড় ভাই আমার মার পেটে জন্ম নেয় নাই, আমার ওই মা হিসাবে পেটে জন্ম নিছে। এই একদম চুপ থাকো। আমার বাড়ির উঠানে আইসা তোমরা যে তো চিৎকার চেঁচামেচি করে কথা বলতেছো, এত সাহস কোত্থেকে পাও? হ্যাঁ, কোত্থেকে পাও? এই কথাবার্তা একদম সাবধানে কবি। যা মুখে আসতেছে তাই কইতেছিস মানে? কি সাবধানে বলবো, কি সাবধানে বলবো?
তুমি যে পয়সা হওয়ার পরে এত পরিবর্তন হয়ে যাবা আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। তুমি বাড়িতে আসার পরে মনে করছিলাম যে আমার বড় ভাই তো আসে নাই, আমার আব্বা আইছে, আমার বাপ আইছে, বড় ভাই তো বাপের সমতুল্য। তুমি আমাকে তো ছোট নজরে দেখতেছো। বড় ভাই উপর দিকে থুতু ফেললে সেই থুতু কিন্তু নিজের গায়ে পড়ে। তুমি তো আমারও ছোট করো নাই, তুমি তোমার নিজেরও ছোট করছো। এই একদম চুপ কর। আমার বউ ভুল কি কইছে? সব তো ঠিক কথাই কইছে। আজকের পর থেকে বাবু আমার মার একটাই সন্তান, আমার আর কোনো ভাই নাই। চলো মা। মা, আমার জামাই কি জ্ঞান ফিরবো না মা? ডাক্তার আহে না কে? মা গো, কথা কও না কে? চিন্তা করিস না, সব ঠিক হয়ে দেবো। ডাক্তার আহে করবো। কি ব্যাপার, আপনাদের পেশেন্টের কি হয়েছে? তুমি জি আমি। তাহলে আমাকে চিনতে পারছেন বড় ভাবি? তুমি ডাক্তার হলে কিভাবে? হসপিটালে আমি জিজ্ঞাসা করছি যে সবচেয়ে বড় ডাক্তার কে, তাকে একটু কল দেন। বললো একজন ডাক্তারই আছে সবচেয়ে বড় এই হসপিটালে, তার নাম হচ্ছে মাহিন। তুমি কি সেই মাহিন? চিন্তা করছেন? কি হাস্যকর বিষয় না, অবাক হওয়ার মতো বিষয়। আমি আপনার একমাত্র যা, ছোট দেবরের বউ, অথচ আপনি আমার নামটাই জানেন না যে আমার নামটা মাহি। কিন্তু আমার এই হসপিটালের নার্সের কাছে আপনি শুনছেন এই হসপিটালের সবচেয়ে বড় ডক্টর মাহি, আর সেটা হলো আমি। কিভাবে সম্ভব? সম্ভব, সবকিছুই সম্ভব, শুধু হচ্ছে চেষ্টা রাখতে হবে। আমার চেষ্টা ছিল, ইচ্ছা ছিল, আমি যেভাবেই হোক আমার স্বপ্ন পূরণ করব। আমার এই স্বপ্ন পূরণ করতে আমার জীবনের সবচেয়ে বেশি অবদান রাখছে আমার হাজব্যান্ড, আপনার দেওর। অনেক কষ্ট করছে আমার জন্য, দিনরাত পরিশ্রম করছে, আমাকে ভেঙে পড়তে দেয়নি, আমার মানসিক সাপোর্ট হয়ে দাঁড়াইছে, পড়াশোনা অনেক হেল্প করছে। কিন্তু ওই সময় আমার সবার সাপোর্টটা অনেক দরকার ছিল, কারণ আমার হাজবেন্ডের অবস্থা ভালো ছিল না। চাইলে আপনারা আমাকে একটু সাহায্য করতে পারতেন, তাহলে হয়তো আমাদের কষ্টটা কম হতো, মনে আঘাতটা কম লাগতো। আপনারা আমার শাশুড়ির সাথে যে আচরণ করছেন, আমি রীতিমতো অবাক। একটা মানুষ তার শাশুড়ির সাথে কিভাবে এই ধরনের আচরণ করে? ছি। যাই হোক, ঘুরে ফিরে আপনারা আমার দুয়ারে কিসের জন্য জানতে পারি? এখানে কেন? আমার স্বামী মানে তোমার ভাসুর গুরুতর ভাবে আহত হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট করছে, সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, 12 নম্বর কেবিনে আছে। বোন, আমি তোমার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমার স্বামীকে তুমি বাঁচাও প্লিজ। বোন, আমার স্বামীকে একটু বাঁচাও। ভাবি, বাঁচা মরা সবকিছুর মালিক আল্লাহ। উনি চাইলে বাঁচবে, উনি না চাইলে নাই। একটা সময় আপনি আমাকে যে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, তাতে আমি অবাক হয়ে যাই। সেই মানুষ আমার সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলতেছে। আমি ডক্টর হতে পারবো না, খেতে খামারে কাজ করি, আমার জামাই কোনো পরিচয় নেই, কাজ নেই, কর্ম নেই, আমি দিন আনি দিন খাই, একবেলা খেলে আর একবেলা খেতে পারি না। আর সবচেয়ে বড় কথা, আমার হাজবেন্ড তো একজন কৃষক। আপনি বলছিলেন না, দেখো কৃষকের বউ নাকি ডাক্তার হবে। হ্যাঁ, আজকে সেই কৃষকের বই ডাক্তার, আর আমার কাছে আপনি রিকোয়েস্ট করতেছেন বাঁচানোর জন্য। বাঁচানোর জন্য আমি কেউ না, আল্লাহকে ডাকেন, আল্লাহ চাইলে সে বাঁচবে। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক দুর্ব্যবহার করেছি। আমি আসলে মানুষকে মানুষ মনে করি না, কখনো করতেও পারিনি। আমাদের বাড়িতে যখন এলে, আমার ছোট বোনের বিয়ে, তোমরা সবাই আসলা, আমার দেবর আসছে, আমার শাশুড়ি আসছে, তুমি আসছো, তখন চাষা ঘষা বলে কত অপমান অপদস্থ করেছি। আর তোমাকে তো আমি খুব ক্রিটিসাইজ করছি, ডাক্তার নি বলে, ডাক্তার নি বলে। তুমি ছাড়া এখন আর আমার কেউ নাই। বোন, আমার স্বামীকে বাঁচাও। তুমি আমার মাফ করে দিও।
আমার কাছে মাপ চাইতে হবে না, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। চলো এবারে।